নবী সাইয়্যিদুনা আমার নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত ইনি বলছেন একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে বান্দার কোন আমলটা বেশি প্রিয় আমার নবী সরওয়ারে কায়নাত বলে কল এক নম্বর হলো as-salatu ala waqtiha ওয়াক্ত মতো নামাজ আদায় করা বড় করে বলেন না সুবহানাল্লাহ সুম্মা ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আমার নবী বলে এই আমার উম্মতরা শুনো দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে সচ্চলক করা ভালো ব্যবহার করা অন্যত্র হাদিসে আমার নবী বলে এই উম্মতরা শুনো শুনো ও কেশরপুরের মুসলমান বাবারা আমার নবী বলে প্রত্যেক সন্তানদের জন্যই হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত আবার সেই মা বাবা জাহান্নাম যেই সন্তান তার বাবার সেবা করলো মায়ের খেদমত করলো মায়ের জবান থেকে উপশব্দ বের হতে দিল না মায়ের খেদমতে রয়েছে মার কথা মতো চলে মায়ের কদমে চুমুকায় আমার নবীর হাদিসে পাক হলো কব্বিল ইয়াদাইহি ওয়া রিজলাইহি আমার নবী বলে এই আমার উম্মতেরা যাদের ঘরে মা আছে বাবা আছে তাদের দু হাতে চুমুকাও দু পায়ে চুমুকাও কারণ আমার নবী বলে প্রত্যেক সন্তানদের জন্য তাদের মায়ের কদমটা আমি নবী জান্নাত বানিয়ে দিলাম আর আওয়াজ করে বলেন মাগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার কদম তলে রয়েছে জান্নাত তোমার কদম তলে রয়েছে জান্নাত মাগো তুমি কত আপন আগে বুঝিনি ছোটবেলায় তোমার কত আদেশ মানিনি তোমার হাতের পরশ পেলি যাই গো মুসিবত তোমার কদম তলে রয়েছে জান্নাত বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলে প্রত্যেক সন্তানদের জন্য তার মায়ের কদমটা আমার নবী জান্নাত বানিয়ে দিয়েছেন এজন্য রাসূলুল্লাহ বলে যাদের ঘরে মা আছে মায়ের সেবা করো মায়ের যত্ন করো যেই সন্তান তার মা বাবার খেদমত করেছে আমার নবী বলে আল্লাহর কাছে সেই সন্তানটা বেশি প্রিয় আর আওয়াজ করে বলেন তিন নম্বরে সুন্নাহ আইয়ুন নবী তারপর কি আমার নবী বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা বড় করে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা জিহাদ করছি নিজের অর্থের জন্য বাড়ি করার জন্য সম্পদের জন্য জিহাদ করি আসলে আল্লাহর জন্য জিহাদ করি না কোরআন বলছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ হকের জন্য জিহাদের মতো করে জিহাদ করো সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমি কোনো স্বাদ পাচ্ছি না তাকরীর করব কিভাবে আপনাদের এখানে এসেছি নতুন আমাদের ভাষায় আমাদের তাকরীরের পজিশন এক রকম আপনাদের সহযোগিতা একটু সুবহানাল্লাহ যদি বড় করে বললে সুবিধা হবে আর একটু আস্তে করে বলে সুবহানাল্লাহ আর একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ এখনো স্বাদ আস্তে আস্তে আসবে কেন আমি তো আপনাদের অবস্থা বুঝি না আপনি আমার ভাষা বোঝার আসছে কিনা আমি জানিও না তারপরে বলছি প্রিয় হাজরিন আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এইজন্য বলেছেন এই পৃথিবীর বুকে এমন দু জাতের চক্ষু আছে এই আমার হুজুরের চক্ষু আছে দুটা রাসূলুল্লাহ বলে এই রকম দু জাতের চক্ষু আছে যেই চক্ষুগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক নম্বর বললাম যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে চোখের অশ্রু আছে জল আসে চোখের জল যার থেকে পড়বে আল্লাহর ভয়ে কবরের আযাবের ভয়ে পুলসিরাতের ৩০,০০০ বছরের রাস্তা চুলের চেয়ে চিকন হবে খুরের চেয়ে বেশি ধার হবে সেই সংকীর্ণ পুলসিরাতের কথা স্মরণ করে যেই বান্দার চোখে অশ্রু আসবে রাসূলুল্লাহ বলে সেই ব্যক্তির চক্ষু দুটো জাহান্নামে যাবে না সুবহানাল্লাহ ওয়া আইনুন বাতাতাহরুসু ফি সাবিলিল্লাহ আর যারা আল্লাহর দ্বীনকে পাহারা দেয় ও এলাকার মানুষ আমার বাবারা আজকে আরামের ঘুমকে হারাম করে
1 বছর পরে আজকের রাত আরামের ঘুম হারাম করে মাহফিলে বসেছেন, আল্লাহর দিনকে পাহারা দিচ্ছেন, নবীর মিলাদকে পাহারা দিচ্ছেন। খোদা কি কসম, আমার নবী বলে যারা আল্লাহর দিনকে পাহারা দেয় ওই ব্যক্তিদের চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন। আজকে যারা এসেছেন লাভ হলো শুধুমাত্র ওয়াজ বুঝতে হবে। আমি চিৎকার করে আমি চেঁচামেচি করে বললাম, কিছু শুনলেন কিছু বুঝলেন না, ওয়াজ থেকে কিছু শুনে আমল করার মতো কিছু পেলেন না, সেই তাকরীরের কোনো দরকার নেই। ওই তাকরীর ওই ওয়াজ শুনতে হবে যেই ওয়াজ শোনার পরে আপনার জীবনটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর রঙে রঙিন হবে। আমার নবীর সিরাত, আমার নবীর সূরত, আমার নবীর আদর্শ, আমার নবীর উঠা, আমার নবীর বসা, আমার নবীর লেনদেন, আমার নবীর পারিবারিক, আমার নবীর সামাজিক জীবনটা আপনার মাঝে বাস্তবায়িত হবে। ঠিক না ঠিক? আর একটা আওয়াজ করে বলে। আজকে সারা বিশ্বের মুসলমান যদি সত্যিকার ইমামি আলা হযরত ইমামি ইশকে মুহাব্বত শাহ আহমদ রজা ফাযিলাতুল্লাহর মতো হতো, আলা হযরতের কাছে মুরিদ হওয়ার জন্য এসেছিল, 2-3 দিন কোনো কারামত দেখে নাই, আকাশের উপর দিয়ে উঠতে দেখে নাই, পানি দিয়ে বাঁচতে দেখে নাই, ওই ব্যক্তি চলে যাচ্ছে। বলে আয়া শেখু তুমি কি জন্য এসেছো? বলে হুজুর এসেছিলাম আপনার হাতে বাইআত গ্রহণ করব, কিন্তু আপনার কোনো কারামত দেখি নাই। আমার আলা হযরত এটাই বলেছে, এই শোনো শোনো, আরে আমার কাছে দুনিয়ার কোনো অলৌকিক কারামত না দেখলেও আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার লেখা, আমার উযু, আমার সালাত, আমার কিয়াম, আমার রুকু, আমার সিজদা, প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতের বহির্ভূত কিছু কি পেয়েছো? ওই ব্যক্তি বলে খোদা কি কসম আলা হযরত আপনার কাছে আমার নবীর সুন্নতের বাহিরে কিছু দেখি নাই। আলা হযরত বলে এটাই হলো আল্লাহর ওলির সর্বোত্তম কারামত। আর একটু আওয়াজ করে বলেন এই সর্বোত্তম কারামতটা। এজন্য আলা হযরত আমার হুজুর বলেছিলেন খৌফ নরকা রাজা জরা তু হে আবদে মুস্তফা, খৌফ নরকা রাজা জরা তু হে আবদে মুস্তফা, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, अल्लाहुम्मा वाला। আমার আলা হযরত কেন আমার নবীর এত প্রেমিক হলো? আলা হযরত বলে ও কেশরপুরের মুসলমান বাবা, এ কেশরপুরের যুবক মনটা লাগিয়ে দাও। কেন হলো কেন হলো? আলা হযরত বলে আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আজরাইল যখন আমার রূহ কবজ করতে আসবে, কিতাবের নাম লিখে নাও, কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম হলো আল্লামা ইবনে হাজার আসকালানী, পৃষ্ঠা নম্বর হলো 101, হাদিস নম্বর হলো 3231, আর মুনাব্বিহাতের পৃষ্ঠা হলো 101, হাদিস নম্বর লিখেছেন মাত্র 77। এ বন্ধুরে, আমার নবী সরওয়ারে কায়নাতের সাহাবা সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক, যিনি আমার নবীর 10 বছরের খেদমতগার ছিলেন, আমার নবীর খাদেম ছিলেন, আনাস ইবনে মালিক বলে এই জমিনটা দৈনিক 10 বার করে সব মুসলমান আদম সন্তানদেরকে আহ্বান করতে থাকে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, এ আদমের সন্তানেরা, এ বৃদ্ধ বাবারা, টকটকে যুবকেরা, তোমরা আমি জমিনের উপরে হাঁটা চলা করছো, কিন্তু একটুখানি প্রশ্ন করে দেখো, একদিন একদিন আমি জমিনের পিঠ থেকে তোমাদেরকে আমার পেটের মধ্যে আসতে হবে। একদিন একদিন আপনাকে দুনিয়ার পিঠ থেকে আখিরাতের পেট তো আমি দুনিয়ার পেটের ভিতরে আসতে হবে। দুনিয়ার পেট কোনটা? এটার নাম হলো কবর। আমার নবী সরওয়ারে কায়নাত বলে নাহাইতুকুম
আন জিয়ারাতিল কুবুরে, ইসলামের প্রারম্ভে আমি নবী জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ওই সময় মুসলমান ইসলামের পরিপূর্ণতা পায়নি। ইসলামের প্রারম্ভে আমি জিয়ারত করতে নিষেধ করেছি। ফাজুরুহা, এখন থেকে জিয়ারত করো, কেননা ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কবর জিয়ারত করলে, কবরবাসীদের ইসালে সওয়াব করলে, আমার নবী বলে ওই ব্যক্তির দুনিয়ার বিমুখতা চলে আসবে, আখিরাত কিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। আমার নবী বলে পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গার নাম হলো কবরস্থান। ঠিক না ঠিক? এজন্য যে যারা যাবে কবরস্থান দিয়ে কবরবাসীকে সালাম দাও, কবরবাসীকে সালাম দাও, জিয়ারা করো। কারণ জিয়ারত করলে তুমি তোমার বাড়ির কথা স্মরণ হবে, দুনিয়ার লোক আসবে না।